নমস্কার বন্ধুরা, সমাধান বাংলার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর। নতুন করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আপনারা অনেকেই কোশ্চেন করেছিলেন যে দাদা নতুন করে কবে থেকে পিএম কিষাণ সম্মান নিধির অ্যাপ্লাই শুরু হবে। তো তাদের জন্য বলে রাখি, নতুন করে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তো প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করলে কৃষকেরা প্রতি বছর ৬,০০০ টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পেয়ে থাকেন। এই টাকাটি ৩টি কিস্তিতে ভাগ করে দেওয়া হয় বছরে। ইতিমধ্যেই আরো একটি আপডেট আসছে যে এই টাকার পরিমাণ মোদী সরকার বাড়াতে চলেছে, অর্থাৎ এখন কিস্তিতে ২,০০০ টাকার পরিবর্তে ৪,০০০ টাকা করে আপনারা পেয়ে যাবেন। যদি এটি চালু হয় তাহলে এবার কৃষকেরা বছরে ৬,০০০ টাকার পরিবর্তে ১২,০০০ টাকা করে কিন্তু পেয়ে যাবেন। এই বিষয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের সমাধান বাংলা ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। আপনারা কিন্তু চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই সুবিধা পাওয়ার জন্য কৃষককে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে পিএম কিষাণ পোর্টালে গিয়ে। কেন্দ্র সরকার কয়েক বছর আগেই এই প্রকল্প চালু করেছেন ও তার লাভ দিয়ে আসছেন কৃষকদের। আর আগে থেকেই এই প্রকল্পের আবেদন করতে হতো অনলাইনে। ইতিমধ্যেই সেই অনলাইনে আবেদন পদ্ধতির কিছু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ আপনারা আগে যেভাবে আবেদন করতেন পিএম কিষাণ পোর্টালে গিয়ে, সেই আবেদন পদ্ধতির কিন্তু এই ২০২১ সালে এসে কিছু পরিবর্তন করা হয়েছে। আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে আবেদন করেন তাহলে আপনিও বছরে ১২,০০০ টাকা করে কিন্তু পেয়ে যাবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাদের কি করতে হবে, প্রথমেই আপনাদের যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজার চুজ করলাম। এইখানে এসে আপনাদের যে সার্চ অপশনটি রয়েছে এইখানে আপনাদের সার্চ করতে হবে পিএম কিষাণ .gov.in। এটি লিখে আপনারা কিন্তু সার্চ করবেন। দেখুন, সার্চ করতে আপনাদের সামনে এতগুলি অপশন চলে আসবে। তো আপনারা কি করবেন, একদম প্রথমে যে ওয়েবসাইট বা পোর্টালটির লিংক রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করতেই দেখুন পিএম কিষাণ সম্মান নিধির একদম অফিসিয়াল যে পোর্টালটি রয়েছে সেটি কিন্তু আপনাদের সামনে খুব সহজেই ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো যে পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টালটি রয়েছে, সেটা কিন্তু একদম আপনাদের সামনে আমি ওপেন করে দেখিয়ে দিলাম। তো আপনারা যেহেতু প্রথমবার এই পিএম কিষাণ সম্মান নিধিতে নাম রেজিস্টার করবেন, এর জন্য আপনাদের কি করতে হবে, আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে কিন্তু ডান দিকে আপনারা দেখতেই পাচ্ছেন ফার্মার কর্নার্স বলে রয়েছে। এইখানে দেখুন অনেকগুলি ছোট ছোট অপশন রয়েছে। এর একদম প্রথমেই যে অপশনটি রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন করার একদম ফার্স্ট স্টেপ। এখানে কি করতে হবে, দেখুন এখানে যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা রয়েছে অটোমেটিক আমার ইংলিশ কিন্তু সিলেক্ট করা রয়েছে। আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর কি বলা হয়েছে দেখুন, আপনি কোথায় থাকেন, রুরাল না আরবান এলাকাতে থাকেন। আমি যেহেতু রুরালে থাকি আমি রুরাল ফার্মার রেজিস্ট্রেশন হিসেবে চুজ করেছি। আপনি যদি আরবান ফার্মার হয়ে থাকেন তো এখানে আরবানটি চুজ করবেন। তো আপনার যেটা হবে আপনি সেটা এখান থেকে খুব সহজেই চুজ করে নেবেন। এরপর কি বলা হয়েছে দেখুন, এই যে ফাঁকা ঘরটি দেখতে পাচ্ছেন এইখানে আপনার আধার নাম্বারটি বসাতে হবে। তো এখানে আপনার আধার নাম্বারটি আপনি খুব সহজেই বসিয়ে দেবেন। এর পরের ঘরটিতে দেখুন আপনার আধার কার্ডের সঙ্গে যে আপনার মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন। তো চলুন আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিই। এরপর আপনারা কি করবেন, আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো এখান থেকে আমি আমার ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন আপনারা নিচের দিকে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি ওপরে যে ফাঁকা ঘরটি রয়েছে এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন রয়েছে সেন্ড ওটিপি বলে অপশনটি। তো এইখানে আপনাদের প্রেস করতে হবে। দেখুন সেন্ড ওটিপিতে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সামনে নেক্সট পেজটি ওপেন হয়ে গেল। তো এখানে দেখুন কি বলা হয়েছে, আপনি যে মোবাইল নাম্বারটি এখানে এন্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। তো যে ওটিপিটি আপনাদের এখানে সেন্ড করা হয়েছে সেই ওটিপিটি এখানে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু বসিয়ে দেবেন। তো এখানে আমি আমার ওটিপিটি বসিয়ে দিলাম। তো এরপর দেখুন ঠিক আগের স্টেপের মতোই
যে ক্যাপচা কোডটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি একদম নির্ভুলভাবে এই ফাঁকা ঘরটিতে আপনারা বসিয়ে দেবেন। তো আমি এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিই। দেখুন এখানে ক্যাপচা কোডটি বসানোর পর আপনারা একদম নিচের দিকে যে সাবমিট বলে অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে আবার একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম ফাইনাল পেজ। তো এই পেজটিতে আপনাদের সময় নিয়ে একদম কেয়ারফুলি কিন্তু ফিল আপ করতে হবে। তো চলুন এখানে একদম স্টেপ বাই স্টেপ আমরা এখানে ফিল আপ করিয়ে দিই। দেখুন প্রথমে কি বলা হয়েছে স্টেট। তো আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিলাম। এরপর বলা রয়েছে ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন সেই ডিস্ট্রিক্ট এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখুন ডিস্ট্রিক্টের পর রয়েছে সাব ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন সাব ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন সেটিও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর একইভাবে আপনি যে ব্লকের আন্ডারে পড়ছেন সেই ব্লকটি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ভিলেজ, অর্থাৎ আপনি কোন গ্রামের বাসিন্দা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম। এরপর কি বলা হয়েছে দেখুন ফার্মার্স নেম। এই যে ফাঁকা ঘরটিতে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যে কৃষক তার নাম কিন্তু এখানে উইথ টাইটেল ফিল আপ করতে হবে। তো এখানে আপনার নাম আপনি ফিল আপ করে দেবেন। এরপর রয়েছে দেখুন জেন্ডার, এখানে আপনি মেল ফিমেল না আদার সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর দেখুন রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন, জেনারেল না আদার্স, এসটি এসসি, আপনি যেটি হবেন সেটি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এরপরের অপশনটিতে দেখুন রয়েছে ফার্মার্স টাইপ, অর্থাৎ আপনি কোন ধরনের চাষি। আপনার যদি 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থেকে থাকে তো কিন্তু আপনি এখানে স্মল ফার্মারের আন্ডারে পড়বেন, অর্থাৎ আপনি ক্ষুদ্র মানের চাষি। এছাড়াও আপনার যদি বেশি জমি থেকে থাকে তো এখানে আপনি আদার্সটি চুজ করবেন। তো এরপর নিচের অপশনটিতে দেখুন কি বলা রয়েছে আইএফসি কোড, অর্থাৎ যে চাষি এখানে অ্যাপ্লাই করবে তার যে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তার সেই আইএফসি কোডটি কিন্তু এখানে নির্ভুলভাবে আপনাদের বসিয়ে দিতে হবে। তো এরপর দেখুন রয়েছে ব্যাংক নেম, অর্থাৎ আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। এরপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এটা কিন্তু খুবই ভাইটাল। এখানে যদি আপনি কোনো একটি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না বা আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হবে না, ওখানে কিন্তু রিজেক্ট করে দেবে। তো এখানে খুবই কেয়ারফুল ভাবে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তো এরপরের অপশনটিতে দেখুন বলা রয়েছে আধার নাম্বার, অর্থাৎ আপনি যে আধার নাম্বারটি এখানে এন্ট্রি করেছেন তো এখানে সেই আধার নাম্বারটি বসিয়ে দেবেন। এর পাশের ঘরেই দেখুন রয়েছে মোবাইল নাম্বার। তো এইখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই 10 অঙ্কের মোবাইল নাম্বারটি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো এরপর অ্যাড্রেসের জায়গাটিতে দেখুন আপনি যে গ্রামটি আগেই সিলেক্ট করেছিলেন সেই গ্রামের নাম অটোমেটিক কিন্তু এখানে সিলেক্ট করাই থাকবে। তো একটু নিচের দিকে আসছি, এরপর দেখুন এরপর কি বলা হয়েছে আপনার পিনকোড, অর্থাৎ আপনি যে পোস্টাল এরিয়াতে রয়েছেন তার যে পিনকোড হয় সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর ফাদার্স মাদার বা আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তো আপনার হাজবেন্ডের নাম কিন্তু পাশের ঘরটিতে বসিয়ে দেবেন। এরপর আমি প্রথমেই যে বলেছিলাম এইবারে যে অ্যাপ্লিকেশন গুলো করা হচ্ছে তার কিন্তু অনেকটা নিয়ম পরিবর্তন করা হয়েছে। তো এইখানে দেখুন একটি নতুন পয়েন্ট কিন্তু এখানে অ্যাড করা হয়েছে যে আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। তো আপনারা শুনেই ভাবছেন যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি কি। তো আপনাদের বলে রাখি এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটার কিছুই নয়, আমি কিন্তু ভিডিও শেষে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো যে আপনার যে পর্চা বা রেকর্ডটি রয়েছে সেই ল্যান্ড রেকর্ডে কিন্তু আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি কিভাবে পাবেন আমি কিন্তু এটি দেখিয়ে দেবো। তো এর পরের অপশনটিতে দেখুন কি রয়েছে রেশন কার্ড নম্বর, এটিও কিন্তু নতুন সংযোজন করা হয়েছে। তো আপনার যে সঠিক রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটি কিন্তু এখানে নির্ভুলভাবে বসিয়ে দেবেন। এরপর দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি কিন্তু এই ফাঁকা ঘরটিতে বসিয়ে দেবেন। তো এত কিছু হওয়ার পর আপনি কি করবেন দেখুন সাবমিট ফর আধার অথেন্টিকেশন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার যে আধার ডিটেলস এখানে সাবমিট করেছেন অটোমেটিক কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে। তো এরপর কি করতে হবে দেখুন, এরপর আপনি যে একজন ফার্মার আপনার ল্যান্ড রয়েছে সেই ল্যান্ড ডিটেলস কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো কি করে এখানে অ্যাড করবেন দেখুন, এখানে যে অ্যাড বলে অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাড অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করা মাত্রই দেখুন এখানে কিন্তু 3টি ঘর ওপেন হয়ে গেল। তো প্রথম ঘরটিতে কি বলেছে সার্ভে বা খাতা নম্বর, অর্থাৎ আপনার যে ল্যান্ডটি রয়েছে সেখানে যে খতিয়ান নম্বরটি থাকে সেই খতিয়ান নম্বর এখানে একদম নির্ভুলভাবে বসিয়ে দেবেন। তো এখানেও বলে রাখি এই পয়েন্টগুলো কিন্তু খুবই ভাইটাল।
এইখানেও যদি আপনারা ভুল কিছু বসিয়ে দেন তো পরবর্তীকালে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে, কারণ এখানে যে আপনি ল্যান্ড ডিটেলস দিচ্ছেন সেখানে কিছু গড়বড় রয়েছে, তাই সেই ইস্যু দেখিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে। তাই বন্ধুরা আপনাদের বলে রাখি, আমরা কিন্তু তো এখানে ল্যান্ড ডিটেলস কিন্তু খুবই কেয়ারফুলি এখানে ফিল আপ করবেন। তো এখানে আপনারা তাহলে খতিয়ান নম্বরটি বসিয়ে দেবেন। তো এরপরের ঘরটিতে কি রয়েছে দেখুন, খসড়া বা দাগ নম্বর, অর্থাৎ আপনার যে ল্যান্ড রেকর্ডটি রয়েছে সেখানে আপনি দেখতেই পাবেন যে আপনার দাগ নম্বর বলে কিছু লেখা থাকে, সেই দাগ নম্বরে যে ক্রমিক সংখ্যাটা থাকে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। এর পাশের ঘরটিতে দেখুন রয়েছে এরিয়া, অর্থাৎ আপনার যে জমির পরিমাণ। তো এখানে আবারও আপনাদের বলে রাখি, এই যে এরিয়াটা আপনারা বসাবেন, আমাদের সাধারণত কি হয়, আমাদের যে ল্যান্ড রেকর্ডগুলি থাকে সেখানে কিন্তু একরে দেওয়া থাকে। উদাহরণস্বরূপ ধরুন আমার 2 একর জমি রয়েছে, কিন্তু এখানে আপনাকে সেই একরে বসালে চলবে না। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে জমির পরিমাণটি রয়েছে সেটিকে আগে হেক্টরে কনভার্ট করে নিতে হবে। তো আপনারা গুগলে এমনিতেও দেখতে পাবেন অনেক একর টু হেক্টর কনভার্টার রয়েছে, সেখানে কিন্তু আপনার জমির যে পরিমাণটা একর থেকে আপনি হেক্টরে কনভার্ট করে নেবেন, তারপর এখানে আপনারা সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো বসানোর পর কি করবেন, এখানে আপনারা ক্লোজ অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লোজ অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি যে আপনার ল্যান্ড ডিটেলস বসিয়ে এখানে ফিল আপ করেছিলেন তো সেটি এখানে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এরপর আপনারা দেখুন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস। তো আপনাদের বলে রাখি, এখানে আপনাদের কি কি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সেই ফাইলগুলির সাইজ কত হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্রথমে আপনাদের ল্যান্ড যে রেকর্ডটি রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে, এবং খুব ভালো করে আপনারা মনে রাখুন যে ল্যান্ড রেকর্ডটি এখানে আপনারা আপলোড করবেন সেটি জেপিজি বা পিডিএফ ফরম্যাটেই হোক না কেন, সেই ফাইলটি কিন্তু ম্যাক্সিমাম 100 কেবির মধ্যে যেন হয়। 100 কেবি যদি বেশি হয়ে থাকে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন না। তো আপনাদের আবারও বলছি, এখানে যে আপনাদের ল্যান্ড রেকর্ড বা আপনাদের পর্চাটি রয়েছে সেটি কিন্তু এখানে আপনি জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপনারা কিন্তু আপলোড করতে পারেন। তো আপলোড করার সময় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেই ফাইলটির সাইজ যেন 100 কেবির ওভার হয়ে গেলে কিন্তু এখানে আপনি আপলোড করতে পারবেন না। তো এরপর আপনাদের কি সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে দেখুন, আধার কার্ড। তো আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদের আবারও মনে রাখতে হবে যে আধার কার্ডটি হবে সেটি কিন্তু 50 কেবির মধ্যে। আগেরটা যেমন বলেছিলাম ল্যান্ড রেকর্ডের ক্ষেত্রে সেটা যেন 100 কেবির উপরে না যায়, এই আধার কার্ডটিও কিন্তু যেন 50 কেবির উপরে না যায়। 50 কেবির মধ্যে কিন্তু আপনাদের কম্প্রেস করে এখানে আপলোড করতে হবে। তো বুঝতেই পারলেন কিভাবে আপনারা আপলোড করবেন। তো এরপর রয়েছে ব্যাংক পাসবুক। ব্যাংক পাসবুকটি কিন্তু ল্যান্ড রেকর্ডের মতোই 100 কেবির মধ্যে যেন হয়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 3টি সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে, ল্যান্ড রেকর্ড এবং ব্যাংক পাসবুক, এই দুটি যেন 100 কেবির মধ্যে হয়। এরপর যে আধার কার্ড রয়েছে সেটা যেন 50 কেবির মধ্যে হয়। এই ফাইল সাইজগুলো আপনারা কিন্তু মেনটেন করবেন, না হলে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন না। তো এখানে আপনারা সুন্দরভাবে আপলোড করে দেবেন। তো আপলোড করার পর দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্ম। তো এর জন্য আপনাদের কি করতে হবে দেখুন, এখানে কি লেখা রয়েছে, I certify that all the given details are correct. Please read self declaration form. তো এই যে লেখাটি রয়েছে এর পাশেই দেখুন একটি ফাঁকা ঘর রয়েছে, এখানে আপনাদের ক্লিক করে একটা টিক দিতে হবে। তো টিক দেওয়ার পর আপনারা কি করবেন, তো এরপর যে আপনারা সব ডিটেলস ফিল আপ করলেন একবার লাস্ট চেক আপ করে নেবেন যে আপনারা যেই সব ডিটেলস এখানে ফিল আপ করেছেন সেগুলো একদম ঠিকঠাক রয়েছে কিনা। যদি কোনো ভুল থেকে থাকে কিন্তু এখনো আপনারা কারেকশন করার সময় পাবে। চেক করে নেওয়ার পর কি হবে দেখুন, একদম নিচের দিকে যে রয়েছে সেভ বলে অপশনটি, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করা মাত্রই কিন্তু আপনার যে পিএম কিষাণ সম্মান নিধির যে অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো আপনারা বুঝতেই পারলেন কিভাবে একদম স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর আপনারা এই পোর্টালটিতে সাবমিট করবেন। তো বন্ধুরা, আমরা যখন ফর্ম ফিল আপ করছিলাম সেইখানে একটি পয়েন্ট ছিল ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। তো এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনারা কিভাবে পাবেন, তো আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি একজনের ল্যান্ড রেকর্ড বা আমরা যেটাকে জমির পর্চা বলে থাকি। তো এই পর্চাতে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে একটি নাম্বার দেওয়া রয়েছে এবং এর পাশেই দেখুন একটি বারকোড দেওয়া রয়েছে। যদি আপনারা বারকোডটি স্ক্যান করেন তো সেখান থেকেও আপনারা এই নাম্বারটি দেখতে পাবেন। এছাড়াও এই যে নাম্বারটি দেখুন ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এই নাম্বারটি কিন্তু অ্যাকচুয়াল আপনার যে ল্যান্ড তার কিন্তু রেজিস্ট্রেশন আইডি। তো আপনারা তাহলে বুঝতেই পারলেন যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি কোনটাকে বলা হয়। তো
তো এখান থেকে আপনি আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি খুব সহজেই বসিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই পিএম কিষাণ সম্মান নিধি পোর্টালটিতে এসে নিউ ফার্মার রেজিস্ট্রেশন করবেন সেটি কিন্তু একদম ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ এখানে বুঝিয়ে বললাম। তো আপনাদের কোনো স্টেপে যদি আপনাদের কোনো পয়েন্ট বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন, এবং এর পরের স্টেপে আপনাদের কি করতে হবে, কি করলে আপনারা খুব সহজে সবার থেকে আগে টাকাটি পেয়ে যাবেন, সে বিষয়ে কিন্তু আমি পরবর্তীকালে আবারও পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ আপনারা ভিডিওটিতে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, এবং খুব তাড়াতাড়ি এর পরের স্টেপে আপনাদের কি করতে হবে সেই বিষয়ে কিন্তু ভিডিও আমরা নিয়ে আসবো। সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ।